সকাল বাজে এখন 4টা। আমি কিন্তু ঘুম থেকে উঠে গেছি, আর ঘুম থেকে ওঠার পর আমার কিন্তু সানব্রাশ সব কিছুই হয়ে গেছে। আর ওঠার পর আমি আমার স্টুডেন্টগুলোকে উঠিয়ে দিয়েছি, কারণ আমাদের কিন্তু 5:30টায় রিপোর্টিং টাইম। আর একটু আগে না উঠলে বাথরুমে প্রচণ্ড ভিড় হয়ে যাবে। আমরা আছি 3rd ফ্লোরে, অ্যান্ড 1st অ্যান্ড 2nd ফ্লোরে আছে বয়েজরা। তো বাথরুম টয়লেট এগুলো সবারই আলাদা আলাদা, মানে গার্লসদের আলাদা আর বয়েজদের আলাদা। যেহেতু সবাইকেই একসাথে শেয়ার করতে হবে, সেই জন্য একটু তাড়াতাড়ি ওঠা, যাতে ভিড় কমের মধ্যেই আমরা আমাদের কাজগুলো সেরে আসতে পারি আর সময় মতো যাতে রিপোর্ট করতে পারি। তো সেই জন্যই আসা। আর এদিকে দেখো আমার স্টুডেন্টগুলোরও মোটামুটি হয়ে গেছে সবাই, কারণ সবাই আমার ডাকার সাথে সাথে উঠে গেছিলো, উঠে সবাই ফ্রেশ হয়ে নিয়েছে। এখানে একটু চিরুনি মাথাতে আসতে নিচ্ছি। সারাদিন আর কখন টাইম পাবো না পাবো তার কোনো গ্যারেন্টি নেই। তবে দেখো এখানে আমরা আমাদের রুমগুলো ঠিক করে রেখেছি, প্লেট সব জায়গা মতো রেখে দিয়েছি, যাতে একজন আসলেই সব কিছু পেয়ে যায়। এখন আমরা যাব আমাদের রিপোর্টিং টাইম যেটা দিয়েছে সেই হিসাবে এক্সারসাইজ করতে। তবে এক্সারসাইজ কিন্তু করা শেষ, আর আমরা এসে পড়েছি ব্রেকফাস্টে। এখন তোমরা বলতেই পারো এক্সারসাইজ কেন দেখালাম না, কারণ আমাদের উপরে কিছু রেসপন্সিবিলিটি আছে যেগুলো আমাদের পালন করতে হবে। তখন কিন্তু আমরা মোবাইল নিয়ে বসে থাকলে কাজ হবে না। তো যাই হোক, এইখানে সবাই মিলে খাচ্ছি। আর কি কি আমাদের ব্রেকফাস্টে আসে তাহলে তো তোমরা দেখতেই পেলে। আর তবে কারা কারা এই একসাথে বসে খাওয়ার জায়গাটা মিস করো, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আমি কিন্তু প্রচণ্ড মিস করি। তবে এইখানে আরেকটা কিন্তু চমকদার জিনিস ছিল, সেইটা হলো সুইমিং পুল। স্কুলেও কোনোদিন সুইমিং পুল হয়, মানে আমার জানা ছিল না, হয়তো হয় বড় বড় দেশে, তবে আমার জানা ছিল না। এই গুয়াহাটি স্কুলে এসে এটাও দেখে নিলাম, আরও না জানি কী কী দেখবো। তবে এখন বাজে কিন্তু 11:30। আমাদের কিন্তু এখন টি ব্রেক। তবে টি কিন্তু আমি খাই না, এইখানে ছিল লেমন জুসও ছিল, তো সেইটাই আমি খাচ্ছি। তার সাথে হয়তো সিঙ্গারা ছিল, খুব একটা মনে নেই, তবে খাওয়া দাওয়া হচ্ছে। এখানে শুধু কিন্তু খাই না, অনেক কাজ হয় যেগুলো আমি আগেই বললাম। আমরা টিচার হয়ে এসেছি, তো রেসপন্সিবিলিটি আছে, সেগুলো নেভাতে অনেক কিছুই ভিডিও করা হয় না, শেয়ার করা হয় না। তবে খাচ্ছি আর ভাবছি মাত্র বাজে 11:30। সম্পূর্ণ দিনটা এখনও কাটাতে হবে, জানি না কিভাবে যাবে। সকাল 11:30 থেকে 1:30 পর্যন্ত হয়েছে আমাদের স্টুডেন্টদের একটা স্পেশাল ক্লাস। তারপর হয়ে গেল লাঞ্চ টাইম। তো 1:30টার সময়ই কিন্তু লাঞ্চ টাইম। আর এখানে দেখো খুবই সিম্পল খাবার ছিল, একটা ডাল, সালাড ছিল, একটা নিরামিষ সবজি ছিল। এই গরমের মধ্যে আমি তো বলবো একদম পারফেক্ট খাওয়া। তবে রাত্রে কিন্তু একটু ভালো মন্দ থাকে, আর দিনের বেলা যেহেতু প্রচণ্ড গরম, প্রচণ্ড খাটনির মধ্যে এই খাবারগুলোই ভালো। তবে খাবার দাবার পর আমাদের কিন্তু এখানে রেস্ট নেই। টিচারদের হবে এখন স্পেশাল ক্লাস, মানে আমরা যেহেতু বিগিনার্স, তো বিগিনার্স কোর্সের সাথে সাথে স্টুডেন্টদের ক্যাম্প দুটোই একসাথে চলছে। তবে এখন কিন্তু স্টুডেন্টরা রেস্ট করবে আর টিচারদের ক্লাস হবে। তবে আমি কিন্তু প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। আমি এনসিসিতে এরকম ক্লাস করেছি, তবে স্কাউট অ্যান্ড গাইডটা একটু আলাদা। তো নতুন নতুন জিনিস শিখতে পেরে আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগছে। আর ছোটো থেকেই কিন্তু আমার একটু অভ্যাস ছিল বা ইন্টারেস্ট ছিল এইসব বিষয়ে, যে কি নতুন শিখতে পারবো। তবে আমার কিন্তু ভালোই লাগছিলো এরকম, আর সবার সাথে এরকম সব টিচারদের সাথে একসাথে ক্লাস করে এত ভালো মতো লেকচারগুলো শুনে কিন্তু ভালোই লাগছে। তবে এখন কিন্তু আমাদের ক্লাস করতে করতে 4:30 বেজে গেছে, আর স্টুডেন্টরাও সবাই এখন চলে এসেছে। তবে এখন চলছে গেম টাইপ। তো কীভাবে কী হচ্ছে তোমরাও দেখতে থাকো। স্কাউট অ্যান্ড গাইডই বলো বা এনসিসি বলো, সব কিছু কিন্তু নিয়মেই চলে। কীভাবে ইউনিফর্ম ভাঁজ করতে হয়, কীভাবে স্কার্ফ ভাঁজতে করতে হয়, এগুলো শিখতে কিন্তু বাচ্চারা একটু বোরিং ফিল করে। তো সেই জন্য এইখানে হচ্ছিল কম্পিটিশন, মানে খেলার হিসাবে ওদেরকে কীভাবে স্কার্ফ ভাঁজ করতে হয় সেইটাও শিখে যাচ্ছে, ওরা ইন্টারেস্টও হচ্ছে, তার সাথে ওরা চ্যালেঞ্জও অ্যাকসেপ্ট করছে। তো সব কিছু আমার মিলিয়ে আমার প্রচণ্ড ভালো লাগছে এই গেমগুলো। মনে হচ্ছে আমি হয়তো অ্যাপ্লাই করবো আমাদের স্কুলে, তবে সেটা পরে দেখা যাবে। তো এখানে দেখো আমাদের এই অ্যাক্টিভিটিগুলো হওয়ার পর তারপর সবাইকে রুমে যাওয়ার অনুমতি দিয়েছে, কারণ আজকে হলো ক্যাম্প ফায়ার। আর ক্যাম্প ফায়ারে কিন্তু কালচারাল প্রোগ্রাম থাকে। তো যেহেতু কালচারাল প্রোগ্রাম, ডান্স প্রোগ্রাম এগুলো থাকতেই হবে। আর আমরা কিন্তু কিছু প্রিপারেশন করে আসিনি, বা আমাদের কাছে কোনো ডান্সের কোনো কস্টিউমও নয়। তো সেই জন্য আমরা আমাদের থেকে 100% চেষ্টা করছি কিছু শো করার। আর সাথে কিন্তু আমাদের স্টুডেন্টরা প্রচণ্ড চেষ্টা করেছে, আর ওরা ওদের 100% দিয়েছে। তো আমরা খুবই খুশি আমাদের স্টুডেন্টদের নিয়ে। তারপর আমরা চলে এসেছি আমাদের ক্যাম্প ফায়ারে। মাত্র আধা ঘন্টার মধ্যে কিন্তু আমাদের স্টুডেন্টগুলো ডান্স এগুলো শিখেছে। তবে ওরা 100% দিয়েছে আমাদের মনে হয়। তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানাবে। তো এখানে দেখো একটু রিফ্রেশিং সং চলছে, আর রিফ্রেশমেন্ট সং করার পর তারপর হবে একটা বিহু ডান্স। এই বিহু ডান্সটা করেছে হলিচাইল, গুয়াহাটি হলিচাইল স্কুলের। প্রচণ্ড ভালো লেগেছে, প্রচণ্ড। তবে ওরা কিন্তু প্রিপারেশন নিয়েই এসেছে। আমরা যেহেতু এই জিনিসগুলো জানতাম না, তো একটু প্রবলেম হয়েছে, তবে কোনো ব্যাপার না। নেক্সট টাইম থেকে কিন্তু হাই লেভেলের হয়ে যাবে। এখন হচ্ছে আমাদের স্টুডেন্টদের, আমি কিন্তু এখানে গান দিচ্ছি না, তোমরা সবাই যেন কপিরাইট এসে পড়বে তার জন্য। তবে রাত্রি 10টা পর্যন্ত এই প্রোগ্রাম চলেছে। আর
আমাদের এবার 10:30 থেকে রাত্রি 12টা পর্যন্ত মিটিং আছে, সেই জন্য আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করছি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। চলো ভাই নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের।